চাইল্ড লাইনের হাত থেকে নাবালিকাকে ছিনতাইয়ের চেষ্টা, ঘটনা বিশালগড়ে। প্রেমিকাকে নিতে এসে রক্তাক্ত প্রেমিক ও তার বন্ধু থানায় আটক। সোনামুড়ার সোহেল হোসেনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল গোমতী জেলার এক নাবালিকার, কিন্তু তা সত্ত্বেও বক্সনগরের স্বপন মিয়ার সঙ্গে নাবালিকার বিয়ে দেওয়া হয় কিছুদিন আগে। চাইল্ডলাইন প্রতিনিধি কলমচৌড়া থানার পুলিশকে সাথে নিয়ে স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে নাবালিকাকে খুঁজে পাননি। বলা হয়েছিল মেয়েটিকে বিশালগড়ে চাইল্ডলাইনের অফিসে নিয়ে আসতে। এদিন চাইল্ডলাইন থেকে নাবালিকাকে বিশালগড় মহকুমা হাসপাতালে আনা হচ্ছিল শারীরিক পরীক্ষার জন্য। অভিযোগ, সোনামুড়ার ওই যুবক তার বন্ধুকে নিয়ে অটো আটক করে নাবালিকাকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তখনই নাবালিকার স্বামী স্বপন সেই যুবকদের পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। পরে হাসপাতাল থেকে বিশালগড় মহিলা থানায় পুলিশ দুই যুবককে আটক করে। কোন দোকানে? বক্সনগর মারছে। বক্সনগর তেলগা মারছে। আমি দোকানে বসেছে না। কোন দোকানে? মহিলা দিন দোকানে। কোন দোকানে? মহিলা কোন জায়গাতে? জায়গার নাম বিশালগড়। তারপর দোকান খাইতেছে, তারপরে মহিলার লোক কথা হইতেছে, মহিলার কথা বলার মাছ। তুই কোনো মেয়ের গাড়িতে নিয়ে যাস তো? কোনো কিছু দোকানদার আছে। এখন তো চাইল্ড লাইনের তারা কইতেছে যে তারা একটা মেয়ের রেস্কিউ করে নেওয়া যাওয়ার পথে তোর দুইজনে বাইক দিয়া গাড়িটার সামনে অনেকবারই গেছে। চাইল্ড লাইনের তারা তো কইতেছে। নাম কি? হ্যাঁ, সোহেল। কি বয়স কত? কি করো তুমি? বাবার নাম কি? জুড়াকো। এ বিষয়ে নাবালিকার মা বলেন, অভিযুক্ত সোহেল হোসেনের কারণে তিনি মেয়েকে কম বয়সে বিয়ে দিতে বাধ্য হয়েছেন, কারণ সে মেয়ের স্কুলে যাবার রাস্তায় দাঁড়িয়ে থাকতো, মেয়েকে নিয়ে যাবে বলতো। মহিলা কাজ করে সংসার পরিচালনা করেন, এরপর এক প্রকার বাধ্য হয়েই মেয়েকে বিয়ে দিয়েছেন। আমি চাইয়া আমি বিয়ে দিছি, তো এগুলো আবার বিয়ে দেওয়ার হলে এগুলো আবার মাইয়ের চেষ্টা করতেছে, মানে মাইয়ের দোকানে এই কারণে আমি বিয়ে দিয়েছি, নাহলে আমি মাইয়ে বিয়ে দিলাম না। এই দোকান গরিব মানুষ কাম করে বাদ খায়। কি নাম ছেলেটার? ছেলের নাম এদিকে নাবালিকার বিয়ের পর তার শ্বশুর বাড়িতে এসে হাজির হয় চাইল্ড লাইনের কর্মীরা। নাবালিকার মেডিকেল টেস্ট হয়েছে বিশালগড় হাসপাতালে। জানা গেছে, নাবালিকাকে যে কাজী বিয়ে করান তার বিরুদ্ধে মামলা করবে চাইল্ড লাইন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।